দক্ষিণ গফরগাঁও পাগলা থানার নামে পাগলা উপজেলার দাবি পাগলা থানার আশেপাশে, তা বহুদিন ধরে চলতেছে, আরও চলবে যতক্ষণ পর্যন্ত পাগলা থানার আশেপাশে উপজেলা না হবে। এ কথা আউট ইউনিয়নের মানুষের চলমান কথা, যে যার যার মতন উপজেলা স্থাপন করার জন্য জায়গা দেখাচ্ছে। এখানে হলে ভালো, ওখানে হলে ভালো, সেখানে হলে ভালো, অমুকখানে হলে ভালো, তুমুকখানে হলে ভালো। আসলে কি হচ্ছে না শুধু বলেই যাচ্ছে? এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা পাগলা থেকে বেশি দূর নয়, আবার কম দূরও নয়। এই ব্রিজের নাম হলো মন্দিলা। বালিপাড়া পাগলার মাঝামাঝি ব্রিজটি। রোডের পাশে জায়গাগুলি দেখতে খুব সুন্দর, তাই না? আবার সামনে একটা ব্রিজ আছে, সেটা বালিপাড়া ও মলমলের মধ্যস্থলে পড়েছে। দুই ব্রিজের মাঝে ফিলারগুলি এমন, আশেপাশে পরিবেশগুলি দেখতে খুবই চমৎকার। এরকম একটা জায়গায় যদি উপজেলা স্থাপন করা হয়, আশা করা যায় সব ইউনিয়নের মানুষ সমানভাবে ইউনিয়নের সুবিধা ভোগ করতে পারবে। এপাশে জায়গাটা দেখেন কত সুন্দর, ওপাশের জায়গাটা দেখেন কত সুন্দর। মাঝখানে গিয়েছে মেইন রাস্তা, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, নিরিবিলি। মেইন রোডের সাথে এইসব জায়গা। বালিপাড়া দুই ব্রিজের পাশ দিয়ে চলমান 5টি রাস্তা চলে গিয়েছে। এই 5টি রাস্তার একটি রাস্তা চলে গিয়েছে সাদ্দাকপাড়া হয়ে দ্বীপপাগলা হয়ে নতুন বাজার। অপর রাস্তাটি চলে গিয়েছে বালিপাড়া হয়ে নতুন বাজার, চলে গিয়েছে বাংতি বাজার, চলে গিয়েছে কাউরাত বাজার। তারপর যে রাস্তাটি আছে সেই রাস্তাটি চলে গেছে কান্দিপাড়া বাজার, চলে গেছে পাঁচবাগ। তারপর যে রাস্তাটি হলো সেই রাস্তাটি সরকারবাড়ি হয়ে বাংতি বাজার হয়ে কুনাবাজার হয়ে চলে গেছে মশাখালী। তারপর শাখা প্রশাখা হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। আবার একই রাস্তা বাংতি বাজার হয়ে ফোট্টা বারগা চলে গেছে এই রাস্তা। এরকম বহুমুখী রাস্তার পাশে যদি উপজেলা হয়, আশা করা যায় আউট ইউনিয়নের মানুষ সমানভাবে উপজেলার সুবিধা ভোগ করতে পারবে। শুধুমাত্র জায়গাটি উপস্থাপন করা হলো, এটা আউট ইউনিয়নের মানুষ সিদ্ধান্ত নেবে কোথায় হবে। এই ব্রিজটি হলো বালিপাড়া ও মলমলের মধ্যস্থলে। এই যে রাস্তাটি ময়মনসিংহ হয়ে গফরগাঁও হয়ে পাগলা বাজার চলে গিয়েছে, এই মেইন রুটটি কিছুদিন পরে 4 লাইনে যুক্ত হবে ইনশাল্লাহ। মেইন রোডের পাশে উপজেলা হলে দেখতে যেমন সুন্দর লাগবে, আরও লাগবে ভালো।